নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে যে যন্ত্র দিচ্ছি সেটা হচ্ছে শত্রু বিনাশ করার যন্ত্র। এটা পরীক্ষিত নকশা এবং খুবই ফলদায়ক এক নকশা। এই নকশার দ্বারাই কাজ হয়ে থাকে। এটা পরীক্ষিত। তো এক ভক্ত, এক শিষ্য আমাকে কমেন্ট করে বলছে যে, "গুরুজি যত দূরেই থাক শত্রুকে অসুখ-বিসুখে ফেলা বা তার সমস্যা করার এ ধরনের কোনো কিছু যন্ত্র বা কোনো মন্ত্র থাকলে দেন।" তো তার কথার ভিত্তিতে আমি খুবই ফলদায়ক এই যন্ত্রর দ্বারা কাজ হয়ে থাকে। এই যন্ত্রটি আপনাদের ইউটিউবের মাঝে দিচ্ছি। আপনারা করে দেখবেন শত্রুর উপর অবশ্যই ফলপ্রসূ হবেন। কিন্তু আপনারা এই কাজটি করার আগে অবশ্যই বুঝে সুঝে কাজ করবেন, অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না। তো আপনাদের যে নিয়ম আর যে যন্ত্র সব কিছুই আমি দিয়ে দেবো, কোনো কিছু গোপন ভেদ রাখবো না, আপনাদের মাঝে দিয়ে দেবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো আমার শেয়ার করবেন। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। নিয়ম হচ্ছে, আপনারা শনিবার মঙ্গলবার দিন দেখে একটা কাকের পালক সংগ্রহ করে রাখবেন আগে থেকেই। আর শনিবার মঙ্গলবার দিন দেখে ১ মুঠ ভাত এবং ৫টা জবা ফুল এবং একটু কলা পাতা, ধূপকাঠি, মোমবাতি এগুলো নেবেন। আর তার সঙ্গে একটু ভেড়ার রক্ত নেবেন, ভেড়ার রক্ত নিয়ে আপনারা শ্মশানে যাবেন। এই কাজগুলো বাড়িতে করা যাবে না, বাড়িতে করলে বাড়ির আপনার ক্ষতি হবে। এই জন্য আপনার রাতে হোক দিনে হোক নিরলা যেন কাজ করার সময় যেন না কে দেখতে পারে, আপনারা শ্মশানে যাবেন। শ্মশানে যেয়ে দেখবেন মৃত মানুষের কাপড় পরে থাকে, যে মানুষ মরে যাওয়ার পরে দাহ করার পরে যে মানুষগুলোর কাপড় ওই শ্মশানে ফেলে দিয়ে রাখা হয়, ওই মৃত মানুষের কাপড় ভালো একটা কাপড় নেবেন। পরিমাপ মতন নেওয়ার পরে আপনারা আসন পারবেন, আসন পারে আপনারা দক্ষিণ মুখ হয়ে বসবেন। বসার পরে সামনে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বেলে দিবেন। কলার পাতায় ওই সাদা ভাত যেটা আছে ওই ভাতটা রাখবেন এবং যে যন্ত্র আঁকার জন্য যে মরা মানুষের যে কাপড় আনলেন সেই কাপড়ের উপর আজকে দেওয়ার নকশাটি আপনার কাকের পালক দ্বারা ভেড়ার রক্ত দ্বারাই ওই রকমভাবে লিখবেন। লেখার পরে আপনারা যন্ত্রতে পান প্রতিষ্ঠান করবেন, করার পরে আপনারা ওই যে ভাতটি আছে ভাতটাতে একটু ভেড়ার রক্ত দ্বারে আপনারা ভাতটি মেখে ওখানে সামনে ভোগ হিসাবে প্রসাদ হিসাবে দিবেন। দেওয়ার পরে একটু সাদা ফুল লেগেছেন, সাদা ফুল দিয়ে আপনারা গুরুর পূজা করবেন। গুরুর পূজা করার পরে আপনারা যোগিনীর পূজা করবে, শ্মশানে যে যোগিনী থাকে সেই যোগিনীর পূজা করে যন্ত্রর পূজা করে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে যে মনে আশা নিয়েছে সেই মনে আশা কামনা জানে শ্মশানের মালিককে জানে আপনারা ওই যন্ত্রটি শ্মশানে পুঁতে দিয়ে চলে আসবেন। আর শত্রু কোন জায়গায় যন্ত্রের নাম লিখতে হবে সেটা আমি বললাম না, আপনারা অবশ্যই আমার থেকে জেনে নেবেন, কারণ ইউটিউবে দিলাম অনেকভাবে অনেক চ্যানেলে বিদ্যা চুরি করতেছে। তো যাদের প্রয়োজন হবে আমাকে যে ফোন দিবেন বা ইমোতে লক দেবেন, আমি বলে দেবো কোন জায়গায় কীভাবে শত্রুর নামটি বসাইতে হবে আমি বলে দেবো। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো যন্ত্র আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। আর এই কাজ করলে কখনোই মিস যায় না, শত্রু যেখানে থাকুক না কেন সেখানে তার অসুবিধা শুরু হয়ে যাবে, তার অনেক ধরনের শারীরিক কষ্ট শুরু হয়ে যাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যন্ত্র দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। নমস্কার।